চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নিক টিপস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় প্রথম আলো পত্রিকায় প্রকাশিত বিসিএস প্রস্তুতির মডেল টেস্ট 1। মডেল টেস্টটি প্রকাশ করা হয়েছে 15 জানুয়ারি 2021। লেখক ছিলেন মোহাম্মদ বিন আমিন। চলুন শুরু করা যাক। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের একটি বড় অংশ কোনটি? বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের একটি বড় অংশ কোনটি? উত্তর হবে মঙ্গলয়েড। চট্টগ্রাম অঞ্চলে প্রাচীন নাম কি? চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম কি? উত্তর হবে হরিকেল। শিলা দেবীর ঘাট কোথায় অবস্থিত? শিলা দেবীর ঘাট কোথায় অবস্থিত? উত্তর হবে বগুড়া। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয়। দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করা হয় কোথায়? উত্তর হবে ইয়াঙ্গুন। ইয়াঙ্গুনে নির্বাসিত করা হয়। বাংলাদেশ কোন সালে সিটিবিটি অনুমোদন করে? বাংলাদেশ কোন সালে সিটিবিটি অনুমোদন করে? উত্তর হবে 2000 সালে। সম্মিলিত প্রয়াস বলতে বোঝায়? সম্মিলিত প্রয়াস বলতে বোঝায় কোনটি? উত্তর হবে জাতীয় স্মৃতিসৌধ, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধকে সম্মিলিত প্রয়াস বোঝায়। সড়ক পথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব? সড়ক পথে ঢাকা থেকে টেকনাফের দূরত্ব কত? উত্তর হবে 475 কিলোমিটার। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? উত্তর জেমস রেনেল বাংলাদেশের প্রথম মানচিত্র আঁকেন। বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে? উত্তর হবে 17 বার। মানব উন্নয়ন সূচক 2019 অনুযায়ী বাংলাদেশের অবস্থান? মানব উন্নয়ন সূচক 2019 অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? উত্তর হবে 135তম। ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে কবে? ষষ্ঠ আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হবে 2 থেকে 8 জানুয়ারি 2021 সালে। 2018-19 অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে? 2018-19 অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 8.15%। বাংলাদেশের মন্ত্রিপরিষদের কত ভাগ সদস্য টেকনোক্র্যাট হতে পারেন? বাংলাদেশের মন্ত্রিপরিষদের কত ভাগ সদস্য টেকনোক্র্যাট হতে পারেন? উত্তর হবে 1/10। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত?
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর হবে বাংলা একাডেমি। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কি? ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কি? উত্তর হবে দিশারি। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় 1971 সালের কত তারিখে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে জারি করা হয় 1971 সালের 10ই এপ্রিল। সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে? সংবিধানের কোন অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে? উত্তর হবে 36 নং অনুচ্ছেদে চলাফেরার স্বাধীনতার কথা বলা হয়েছে। মুজিব বর্ষ উদযাপনে ক্ষণগণনা শুরু হয়। মুজিব বর্ষ উদযাপনের ক্ষণগণনা শুরু হয় কবে? তবে 10ই জানুয়ারি 2020 সালে। বাংলাদেশের পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত। বাংলাদেশের পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত তবে সাথিয়া পাবনা বাংলাদেশের পেঁয়াজের ভান্ডার বলে খ্যাত। কঠিন চিবরদান কোন ধর্মের উৎসব? কঠিন চিবরদান কোন ধর্মের উৎসব? বৌদ্ধ ধর্মের উৎসব। কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? কোন আরব দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল? উত্তর হবে ইরাক। সাত মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণের মূল বিষয় ছিল কয়টি? 7ই মার্চ 1971 বঙ্গবন্ধুর ভাষণের মূল বিষয় ছিল কয়টি? উত্তর হবে 4টি। দেশে তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম কি? দেশের তৈরি প্রথম যাত্রীবাহী স্টিমার বা জাহাজের নাম উত্তর হবে MV বাঙালি। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব রাজবংশের কীর্তি। বঙ্গভঙ্গ করেন কে? বঙ্গভঙ্গ করেন লর্ড কার্জন। বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কবে? বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে কবে? তবে 1974 সালে। জাতীয় প্রেস ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় প্রেস ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1954 সালে জাতীয় প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের কোন খেলোয়াড় টি-20-তে প্রথম সেঞ্চুরি করেন? বাংলাদেশের কোন খেলোয়াড় টি-20-তে প্রথম সেঞ্চুরি করেন? উত্তর হবে তামিম ইকবাল। বাংলাদেশে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে কোথায়? বাংলাদেশে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে কোথায়? উত্তর হবে চট্টগ্রাম। বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর হবে ফেনী। SIPRI কোন দেশভিত্তিক শান্তি গবেষণা সংস্থা? উত্তর হবে সুইডেন। জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় কবে?
জাতিসংঘ ঘোষিত শান্তি দিবস পালিত হয় 21শে সেপ্টেম্বর। দুজাংখা কোন দেশের ভাষা? দুজাংখা কোন দেশের ভাষা? তবে ভুটান। দুজাংখা ভুটানের ভাষা। মিয়ানমারের সীমান্তবর্তী দেশ কয়টি? মিয়ানমারের সীমান্তবর্তী দেশ হচ্ছে 5টি। চীন প্রথম সামরিক ঘাঁটি করেছে কোথায়? চীন প্রথম সামরিক ঘাঁটি করেছে কোথায়? উত্তর হবে জিবুতিতে। WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WHO এর সদর দপ্তর জেনেভায় অবস্থিত। জাপান সাগর ও পিত সাগরের মধ্যবর্তী অবস্থিত কোনটি? জাপান সাগর ও পিত সাগরের মধ্যবর্তী অবস্থিত হচ্ছে কোরীয় উপদ্বীপ। 2018 সালে প্রতিবেদন অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? 2018 সালে প্রতিবেদন অনুযায়ী পেঁয়াজ উৎপাদনের শীর্ষ দেশ হচ্ছে চীন। চ্যানেল 57 প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে? চ্যানেল 57 প্রবাহিত হয়েছে কোন স্থাপনার নিচ দিয়ে? উত্তর হবে বার্লিন প্রাচীর এর নিচ দিয়ে। ভূরাজনৈতিক বিষয় পিভটস বলতে কোন অঞ্চলকে বোঝায়? ভূরাজনৈতিক বিষয়ক পিভটস বলতে কোন অঞ্চলকে বোঝায়? উত্তর হবে ইউরেশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত? উত্তর হবে ভার্জিনিয়া। ইলন মাস্ক কিসের জন্য বিখ্যাত? ইলন মাস্ক কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে ইলেকট্রনিক গাড়ি জন্য বিখ্যাত। 3 বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দি মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল? 3 বছর বয়সী সিরিয়ান বালক আইলান কুর্দির মৃতদেহ কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর হবে ভূমধ্য সাগরে। স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে? স্পেনের কোন অঞ্চল স্বাধীনতার জন্য বর্তমানে আন্দোলন করছে? উত্তর হবে কাতালোনিয়া। এজেন্ডা 21 কোন বিশ্ব সংস্থার গ্রহণ করে? এজেন্ডা 21 কোন বিশ্ব সংস্থা গ্রহণ করে? উত্তর হবে জাতিসংঘ। প্রিস্টিলা কোন দেশের রাজধানী? প্রিস্টিলা কোন দেশের রাজধানীর নাম? উত্তর হবে কসোভো। ভারতের জাতীয় পাখি কি? ভারতের জাতীয় পাখির নাম হচ্ছে ময়ূর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনাবেচা বিষয়ক চুক্তির নাম কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অস্ত্র কেনাবেচা বিষয়ক চুক্তির নাম কি? উত্তর হচ্ছে আকসা। টু প্লাস টু বৈঠকের প্রবক্তা কোন দেশ? 2+2 বৈঠকের প্রবক্তা কোন দেশ? উত্তর হচ্ছে জাপান। আলিবাবা কোন দেশের ব্যবসা প্রতিষ্ঠান? আলিবাবা কোন দেশের ব্যবসা প্রতিষ্ঠান? উত্তর হচ্ছে চীন। মানচিত্র ছোট বড় করার যন্ত্রকে বলা হয়? মানচিত্র ছোট বড় করার যন্ত্রকে বলা হয় কি? প্যান্টোগ্রাফ। প্যান্টোগ্রাফ হচ্ছে মানচিত্র ছোট বড় করার যন্ত্র। বায়ুমণ্ডলের কোন স্তরে ওজনের বিপুল
উপস্থিতি রয়েছে? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজনের বিপুল উপস্থিতি রয়েছে? স্ট্রাটোমণ্ডল। পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? পার্বত্য অঞ্চলের নদীর কোন ধরনের ক্ষয় বেশি হয়? নিম্ন ক্ষয়। কত সালে সিএফসি বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত হয়? কত সালে সিএফসি বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কারণ হিসেবে চিহ্নিত হয়? 1973 সালে। অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ ধারণ করে? অমাবস্যা ও পূর্ণিমায় কোন ধরনের বন্যা ভয়াবহ রূপ ধারণ করে? উত্তর হচ্ছে জোয়ার ভাটাজনিত বন্যা। এসিড বৃষ্টি হয় বাতাসের কিসের আধিক্যের কারণে? এসিড বৃষ্টি হয় সালফার ডাই অক্সাইডের আধিক্যের কারণে। ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? ধলেশ্বরী নদীর শাখা নদী কোনটি? তা হচ্ছে বুড়িগঙ্গা। বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প কখনোই হবে না? বাংলাদেশে কোন ধরনের ভূমিকম্প কখনোই হবে না? তো হচ্ছে অগ্ন্যুৎপাতজনিত ভূমিকম্প বাংলাদেশে কখনোই হবে না। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কি অনুসারে? ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় কি অনুসারে? স্থান অনুসারে। উত্তর হচ্ছে স্থান অনুসারে। বাংলাদেশের দুর্যোগ মুক্ত জেলা কয়টি? বাংলাদেশের দুর্যোগ মুক্ত জেলা কয়টি? উত্তর হচ্ছে 6টি। হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন কি জাতীয় পদার্থ? হিমোগ্লোবিন আমিষ জাতীয় পদার্থ। পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? পানিতে শব্দের বেগ বায়ুর তুলনায় কত গুণ বেশি? প্রায় 4.5 গুণ বেশি। রক্তশূন্যতার অপর নাম কি? রক্তশূন্যতার অপর নাম কি? উত্তর হচ্ছে অ্যানিমিয়া। বিশ্ব ডায়াবেটিস দিবস কোনটি? বিশ্ব ডায়াবেটিস দিবস কোনটি? 14ই নভেম্বর হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি? গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ? চন্দ্রে কোন বস্তুর ওজন পৃথিবীর ওজনের কত ভাগ? 6 ভাগের 1 ভাগ। বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়? বজ্র বৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়? নাইট্রোজেন। ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে? ইউরিয়া সারে কত ভাগ নাইট্রোজেন থাকে? 46 ভাগ। করোনা ভাইরাস এর অন্য নাম কি? করোনা ভাইরাস এর অন্য নাম হচ্ছে 2019 and কোভিড। পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কি? পেঁয়াজের বৈজ্ঞানিক নাম হচ্ছে এলিয়াম সেপা। তরলের পৃষ্ঠটান পরিমাপের যন্ত্র নাম কি? তরলের পৃষ্ঠটান পরিমাপের যন্ত্রের নাম ট্যানমিওমিটার। ধানের বাদামি রোগ হয়
কি কারণে? ধানের বাদামি রোগ হয় ছত্রাক দ্বারা। প্রাণীদেহে দীর্ঘ কোষ কোনটি? প্রাণীদেহে দীর্ঘ কোষ কোনটি? তো হচ্ছে নিউরন। উদ্ভিদের পরাগমন ঘটাতে সাহায্য করে। উদ্ভিদের পরাগমন ঘটাতে সাহায্য করে কর্মী মৌমাছি। কসমিক র কে বাংলায় বলা হয় মহাজাগতিক রশ্মি। ইউটিউব চালু হয় কবে? ইউটিউব চালু হয় 2005 সালে। ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? ওরাকল কোন ধরনের প্রোগ্রাম? ওরাকল ডেটাবেস ধরনের প্রোগ্রাম। ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিচে কোন প্রোগ্রাম ব্যবহার করতে হয়? ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য জিমেইল প্রোগ্রামটি ব্যবহার করতে হয়। কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে? কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে রুম বলে। HTTP এর সংক্ষিপ্ত রূপটি কি বোঝায়? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। কম্পিউটার ট্রানজিস্টর আবিষ্কার হয় কত সালে? কম্পিউটারের ট্রানজিস্টর আবিষ্কার হয় 1948 সালে। 1 মেগাবাইট সমান কত বাইট? 1 মেগাবাইট সমান 1024 ইন্টু 1024 বাইট। বাংলাদেশে 3G চালু হয় কত সালে? বাংলাদেশে 3G চালু হয় 2012 সালে। কোনটি ইনপুট ডিভাইস নয়? কোনটি ইনপুট ডিভাইস নয় অর্থাৎ আউটপুট ডিভাইস কোনটি? তো হচ্ছে প্রিন্টার। টাচ স্ক্রিন প্রযুক্তির জনক কে? টাচ স্ক্রিন প্রযুক্তির জনক স্যামুয়েল হার্টজ। কম্পিউটারের ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে কি বলে? কম্পিউটারে ডিজিটাল পদ্ধতির অভ্যন্তরে সাধারণত যে সংখ্যা পদ্ধতির ব্যবহার হয় তাকে বাইনারি বলে। ইন্টেল আইটিনিয়াম কত বিটের মাইক্রোপ্রসেসর? 64 বিটের মাইক্রোপ্রসেসর। কোনটি ইমেইলে বিসিসি এর অর্থ? ব্লাইন্ড কার্বন কপি। স্মার্টফোন যাত্রা শুরু করে কোন কোম্পানির মাধ্যমে? স্মার্টফোন যাত্রা শুরু করে IBA কোম্পানির মাধ্যমে। ইমেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি? POP3। রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ কোনটি? রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ কোনটি? অবনমিত রাজনৈতিক সংস্কৃতি। রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক এই উক্তিটি কার? রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন অত্যাবশ্যক এই উক্তিটি হচ্ছে মিশেল ক্যামডেসাসের। সুশাসনের পথে অন্তরায় কোনটি? সুশাসনের পথে অন্তরায় হচ্ছে স্বজনপ্রীতি।
নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়? নিচে কোনটি সংস্কৃতির উপাদান নয়? আইন। ইউএনডিপির সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছেন? ইউএনডিপি সুশাসন নিশ্চিতকরণে কয়টি উপাদান উল্লেখ করেছেন? 6টি উপাদান। পাওয়ার এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? এ নিউ সোশ্যাল অ্যানালাইসিস গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে রাসেল। অবজেক্টিভ নলেজ কি? ব্যক্তির জ্ঞান। নিচে কোন দেশটিতে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে? সুইডেনে। কত ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব গড়ে ওঠে? 3 ধরনের। বর্তমান সময়ে গণতন্ত্র কি রকম? বর্তমান সময়ে গণতন্ত্র প্রতিনিধিত্বমূলক। ধন্যবাদ। এই ছিল আজকের মতো। নিউ টিপসের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।